আমরা চলে এসেছি দীঘা। চারটে কাঁকড়া কি অসাধারণ, 200 টাকা নিয়েছে মাত্র। রাজুর জুতা এখন ভেসে গেছে বালির মধ্যে, দেখো বন্ধুরা কোথায় ঢুকে গেছে জুতা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আমি রাজু আর আমি সোমনাথ, আর আজকে আমরা চলে এসেছি কোথায়? দীঘা। তো এই ব্লগটা দীঘারই হতে চলেছে, বিশেষ করে একদিনের দীঘা ট্যুর, যেটা স্পেশালি কম খরচায় তোমরা একদিনের ট্যুর করতে পারো দীঘার, সেটাই আমরা দেখাবো। আর এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে কম খরচায় কীভাবে লোকাল ট্রেনে করে দীঘা আসা যায়, তো লোকাল ট্রেনের জন্য তোমাদের দেখিয়েছি। আর এবার আমরা তোমাদের দেখাবো দীঘা যায়, মানে কীভাবে দীঘা একদিনে ঘোরা যায়। তো বেশি লেট করবো না, এখন আমরা সোজা এখান থেকে যাবো সি বিচে। ঠিক আছে, তো ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই সেই মন্দিরের কাজ হচ্ছে, একদম ফুল দমে হচ্ছে কাজ। খুব তাড়াতাড়ি মন্দিরটা ওপেন হয়ে যাবে আশা করি। ওপেন হলে তোমাদের দেখাবো, প্রমিস করেছি যখন এসে দেখাবো। সত্যি পুরো জগন্নাথ দেবের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে, একদম অ্যাকুরেট, খুব সুন্দর তৈরি হচ্ছে। তো এই আমরা দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, দীঘা স্টেশন পিছনে রেখে আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে বেরোবো। বেরিয়ে আমরা সোজা যাব সি বিচের দিকে, একদম নিউ দীঘা সি বিচ। এই হচ্ছে আমাদের সবার প্রিয় দীঘা, সেই দীঘা রেল স্টেশন। এটা খুব সুন্দর এলাকা, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, দারুণ লাগছে সত্যি কথা। স্টেশনটা বাইরের যে কাজ খুব সুন্দর লাগছে দেখে। এখান থেকে আমরা এই সোজা বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে গিয়ে আমরা যাব সি বিচ। এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি, সামনে দেখতে পাচ্ছ রোড আছে। আর এটা নিউ দীঘার কাছে হচ্ছে রেল স্টেশন। তো এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে। আমরা তো যেহেতু একদিনের ট্যুরে আছি তাই হোটেল নেব না, কিন্তু এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে। এটা হচ্ছে আমাদের সরকারি বাস স্ট্যান্ড নিউ দীঘার। এখান থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার বাস ছাড়ে, সরকারি বাস এগুলো সব। তো আমরা দু ভাই তো চলে এসেছি দীঘা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফুল মস্তি, নিজেদের জন্য কিছু সরঞ্জামও করতে হবে। তো কেউ নেই আজকে সাথে পাশে, কেউ রোকটোক করার কিছু নেই। তো আমরা যা খুশি তাই করব, যেখানে মন চাইবে সেখানেই যাবো। আর সেটাই পুরো ন্যাচারালভাবে তোমাদের সাথে তুলে ধরবো, পুরো শেয়ার করবো তোমাদেরকে আমরা সারাদিন কি কি করছি দুজন মিলে। কোনো ঝোলঝাল কিছু নেই, কোনো স্ক্রিপ্টেডও কিছু নেই, কিচ্ছু নেই, সব সম্পূর্ণ একদম। আর সেটাই তোমাদেরকে দেখাবো, প্লিজ ভিডিওর সাথে থাকো বন্ধুরা। তো এই যে এখানে একদম নিউ দীঘা সি বিচের পাশে এই যে তোমরা হোটেলগুলো দেখছো, এই হোটেলগুলো তোমরা মোটামুটি 700-800 টাকার মধ্যে পেয়ে যাবে, 600 থেকে 800-র মধ্যে পেয়ে যাবে। তো আমরা যখন এইদিকেই থাকি, তো ওই জন্য রেটটা আমরা জানি, তোমাদের বলে দিলাম। খুব গরম বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওই গরমের রোদে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব ভালো ঠান্ডা হাওয়া আসছে। কারণ যতটা সি বিচের দিকে যাচ্ছি তত ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, আর ওই হাওয়া আমাদেরকে টানছে, বলছে তাড়াতাড়ি চল বিচের কাছে। তো ওই জন্য আমরা সি বিচের দিকে একটু তাড়াতাড়িভাবে এগিয়েই যাচ্ছি। দেখো, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দীঘার সি বিচের কাছে। আর এখানে দীঘার সমুদ্রের ঢেউয়ে একটা ডলফিন মাছ চলে এসছে ওপরে, দেখতে পাচ্ছ কত বড় ডলফিন। আর এই হচ্ছে সমুদ্রের সি বিচ। আমরা চলে এসেছি দীঘা, পুরো ফুল সামনে। দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দীঘা, রোদ আছে, ঢেউ আসছে, আর সেই ঠান্ডা হাওয়া। গরমের সময়টা তো ফাটাফাটি লাগছে, গরম লাগছে না, এত হাওয়া, সত্যি কথা কি অসাধারণ সিন। দেখো, এই যে সামনে সোমনাথ হেঁটে যাচ্ছে, আমিও যাব। আমরা জলে নামতে যাচ্ছি, জলটাকে ছুঁতে স্পর্শ করতে যাচ্ছি, দীঘা এসছি। ও অসাধারণ ঢেউ চলছে। তোমরা এলে বন্ধুরা প্রত্যেকবার এইগুলোর থেকে সাবধান, এগুলো খুব ডেঞ্জার জিনিস। বেশি বাড়াবাড়ি করবে না, ড্রিঙ্ক করে বেশি লাফালাফি করবে না জলের মধ্যে। ও ফুল মাছতে ও অসাধারণ। দেখো কত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, দেখো প্রচুর মানুষের ভিড়। এই রোদ্দুরে গরমে মানুষ তাও মস্তি নিচ্ছে। আমরা একদম সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে এসে একটু ফটোশ্যুট করছিলাম, থাম্বনেলের জন্য কটা ফটো তুলে নিলাম। তারপরে একটু পরে জলে নামবো। পুরো জলে আমরা নামবো না, কারণ আমরা ড্রেস আনিনি,
একটু জলে নামবো, সত্যি জলটা না ছুঁয়ে গেলে পোষাচ্ছে না ঠিক। তোমরা যারা দীঘা এসছো তারা তো জানো, যারা আসলে তাদেরকে বলে দেবো, এই যে দেখতে পাচ্ছ নিউ দীঘাতে এরকম রাইডসগুলো থাকে, এটা হচ্ছে বানানা রাইডস। তো এই লাইফ জ্যাকেটগুলো আছে, লাইফ জ্যাকেট পরিয়ে তোমাদের বসিয়ে দিতে হয়। তো এগুলোর জন্য আলাদা চার্জেস লাগে, তোমরা এগুলো এসে এনজয় করতে পারো। তো এগুলো হচ্ছে দূর থেকে তোমরা বেলুন ভেবে পেলো না, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার বল। তো এই বল নিয়ে জলের উপর খেলার জন্য খুব সুন্দর লাগে, মানে খুব মস্তি লাগে। আমরা তো একসময় খেলেছি। আর এই সামনে স্পিড বোর্ড আছে, এই যে এটা হচ্ছে সেই স্পিড বোর্ড। এখানে 6 জন 8 জন গ্রুপে নিয়ে যাওয়া হয়, তোমরা গ্রুপে এলে সব থেকে ভালো হবে, একেবারে বুক করে তোমরা চলে যেতে পারো। তো এটা ছাড়াও এখানে যে আছে সেটা হচ্ছে সেই জেস্কি, মানে অনেকে যেটাকে জলের বাইক হিসাবে চেনো, তো সিঙ্গেল চালানোর মতো সেই জিনিসও আছে। এখন জোয়ার আসছে বলে এখানে নেই, বাট সেটাও তোমরা পেয়ে যাবে এখানে নিউ দীঘাতে। খুব গরম লাগছে, তো এখন ডিসাইড করলাম আমরা দুজন গিয়ে একটু ডাব খাবো, তারপর যা করার করবো। তো এখানে দেখছো এগুলো হলো 40 টাকা, এগুলো 50 টাকা, আর ওগুলো 60 টাকা। এখানে ডাবের প্রাইস। বা জল তো ভরা আছে, দেখুন জল কিন্তু ভরা। দুটো নে, হ্যাঁ। কেরম লাগছে? আমাদের ডাব খাওয়া হয়ে গেল। ডাবটা খুব সুন্দর, খুব টেস্টি ছিল, প্রচুর জল ছিল, তোমাদের তো দেখালাম। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। প্রথমবার আমি লোকাল ট্রেনে এলাম প্রথমবার দীঘায়। তো জলে নামার যে মজা একটা আলাদা আছে, সত্যি কথা। তো এই বিচের পাশে বসে এই হাওয়া খাওয়ার মজাটাও কিন্তু একটা আলাদাই। তো বন্ধুরা, এখন আমরা ঘুরছি দীঘা সি বিচে। আর তোমরা দেখছো যা প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে মানুষ শান্তি পাওয়ার জন্য কেউ চলে যাচ্ছে সিমলা, কেউ মোনালি, কেউ কাশ্মীর, আর কেউ বা গোয়া। তো আমরা হচ্ছি বাঙালি, আমরা কোথায় যাই? দীঘা। তো বাঙালির কাছে মানে গোয়া মানে তো আমরা বুঝি একটু দীঘা, আর মানে পকেট থেকে এটা বলা যায় কম খরচা একদম পারফেক্ট ঘোরার জায়গা হচ্ছে দীঘা। তো আমরা চলে এসেছি গরমে একটু শান্তি পেতে দীঘাতে। দেখতে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক এসছে। এই গরম যা পড়েছে, কিন্তু শান্তি পাওয়ার জন্য সমুদ্রে একটু নেমে নিজেকে একটু রিল্যাক্স করতে চাইছি। আমরা এখন সিঁড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে। আর দেখতেই পাচ্ছ এই দীঘার কত মানুষের ভিড়, কত মানুষের ঢল নেমেছে এখানে গরমের সময়। অজস্র ভিড় এখানে, সব একটু শান্তির আশা, একটু তৃপ্তির আশায় এই সমুদ্রে নিজেকে একদম ভাসিয়ে দিচ্ছে। আমি আর রাজু এখন এই সি বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকক্ষণ দীঘার পাশে বসেছিলাম, ডাব খেলাম, আইসক্রিম খেলাম, ঠিক আছে, একটু পেয়ারা মাখা খেলাম। তো খেয়ে একটু সি বিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখন যাবো আমরা কোথাও উদয়পুর, যেহেতু যাবো উদয়পুর, ওখানে একটু ঘুরবো। বাট উদয়পুর যাওয়ার আগে মানে এই দীঘা সি বিচ দিয়ে যদি তোমরা হেঁটে হেঁটে উদয়পুর যাও, তো মধ্যখানে একটা খুব সুন্দর একটা জায়গা পড়ে, যেটাকে ঢেউসাগর বলে। তো একটা নতুন পার্ক মতন তৈরি হয়েছে, আমরা সেটাকেও তোমাদেরকে দেখাবো। এই ঢেউসাগর পার্ক দেখো, রাস্তাটা কি সুন্দর। ফার্স্ট কথা হচ্ছে ফাঁকা, দ্বিতীয় কথা হচ্ছে একটু রোদ আছে, কিন্তু এই যে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ফিল হচ্ছে সেই জিনিসটা, কারণ পাশে সমুদ্র। আর যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো বেশ ওয়েদারটা ভালোই লাগছে। রোদ মাথার উপর থাকলেও কী হবে, কষ্টটা অতটা হচ্ছে না। আর এই রাস্তা দিয়ে যেতে কিন্তু হেঁটে হেঁটে লাগছে। এই হচ্ছে ঢেউসাগর পার্ক, দেখতেই পাচ্ছ এটা একটা খুব সুন্দর পার্ক। এখন আমরা ঢুকিনি, যেটা দেখো কি সুন্দর একটা ময়ূরের মতন করা হয়েছে। এই জায়গাটা একটা জাহাজ, ময়ূর টাইপের একটা জাহাজ বানানো। এটা এই জাহাজটা দেখে তোর কিছু মনে করছে না? আমার তো সেই বাংলা সিনেমা কি বলে ওই চাঁদ সওদাগরের কথা মনে পড়ছে। বাংলা সিনেমা চাঁদ সওদাগরের নৌকাটা ঠিক এরকমই দেখিয়েছে, খুব সুন্দর ডিজাইন করা আছে এই নৌকাটা। এটা অ্যাকচুয়ালি মনে হয় রেস্টুরেন্ট বা কিছু একটা আছে, তাই না? বাট এইটা দেখেছি যেটা লাইট, মানে সন্ধ্যাবেলা লাইট যখন জ্বলে তখন খুব সুন্দর লাগে এই জায়গাটা। লাইটিংটা, মেন লাইটিংয়ের উপরে এই খেলাটা আছে। ভিতরে অনেক দোকানপাটি আছে। আগে এই ঝাউবনটা মানে খোলা ছিল, যেখানে মানুষ পাবলিক আসতে পারতো, নর্মালি ঘুরতে পারতো, খুব সুন্দর জায়গা ছিল। এখন এটাকে একটা ঢেউসাগর পার্কে পরিণত করেছে এবং এর টিকিট প্রাইস 10 টাকা করে দিয়েছে। তো
তো তোমরা চাইলে এই পার্কের ভেতর ঢুকতে পারো। যারা একটু সন্ধ্যের দিকে আসবে তো ওই টাইমটা আসলে খুব ভালো লাগবে, তোমাদের লাইটিংয়ে ঝকঝক করে এই জায়গাটা খুব সুন্দর। আর ওখানে দেখতে পাচ্ছি আরো কাজ চলছে, দুটো হাত দাঁড়িয়ে আছে। এই মাঝখানে মনে হয় রেলিং হবে, মানে যাতায়াত করার জন্য কিছু একটা হবে, কাজ চলছে। একটা সিঁড়ি, ওটা দুদিকে সিঁড়িতে উঠে হাঁটা চলে, তোমরা পরে আসলে সেটা অবশ্যই দেখতে পাবে। এখানে দেখো কত জাল পড়ে আছে, এবং এই বোটগুলো যে দেখছো এগুলো ভোরবেলায় মানে জাল টানা হয়, তখন এই নৌকাগুলো উঠে আসে, এরা আবার রাতেরবেলা আবার বেরিয়ে যাবে, আবার তারপরের দিন ভোরবেলায় মাছ নিয়ে এই জালে করে উঠবে। তো সেই সময় যে তখন সানরাইজটা হয় তখন খুব সুন্দর একটা দৃশ্য লাগে, আর লোকেরও খুব ভিড় হয় এই জাল টানা দেখার জন্য, কারণ তখন অনেক জ্যান্ত মাছ দেখা যায়। দীঘার একটা জিনিস খুব ভালো লাগে ভাই, কি ভাই, যতবারই আসি মানে বোর ফিল হয় না। না এটা তো ঠিক, সত্যি কথা। না বেশি দিন থাকা যায় না, বেশি দিন না, একদিনের জন্য ঠিক আছে, খুব সুন্দর। আবার যারা সাডেনলি প্ল্যান করে হয়তো ছুটি যেটা পাচ্ছে না, একটা দিনের জন্য আসতে চাইছে, আমাদের মতন আসলো, ঘুরলো, বেরিয়ে গেল, তো তার জন্য বেস্ট একদম জায়গা হচ্ছে বাঙালির এই মানে দীঘা। তো বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করা আছে, দীঘা এসে একটা প্রমিস করছি বন্ধুরা, ভবিষ্যতে তোমরা আমাদের এই চ্যানেলে দীপুদা সিরিজটা দেখতে পারবে, বাঙালির প্রিয় দীপুদা। তো সেটা ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের চ্যানেলে দেখতে পারবে, এটা প্রমিস রইল। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে একটু আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, যাতে আমরা আরও একটু আগে এগিয়ে যেতে পারি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে, একটু চ্যানেলটাকে শেয়ার করে দিতে হবে। কি সুন্দর সমুদ্রের ঢেউ আসছে দেখো। এই দেখো একটা স্টার পিস, এটা মরে গেছে। এখানে আরো ছোট ছোট দুটো স্টার পিস আছে, সব মরা। সকালবেলা যদি আসে যখন জালটা নেয় তখন তোমার দেখতে হবে মাছগুলো জ্যান্ত থাকে। এই অংশটা লক্ষ্য করো বন্ধুরা, এটা একদম নিউ দীঘা আর উদয়পুরের মাঝখানের একটা জায়গা। এখন এখানে বেশি মানুষের ভিড় থাকে না, তার জন্য জনশূন্য, একদম পুরো ফাঁকা জায়গাটা। খুব অপূর্ব লাগছে এখান থেকে যেতে। হ্যাঁ মানছি, দুপুরবেলা আমরা হাঁটছি রোদ্দুরের মধ্যে, কিন্তু অতটা গরম লাগছে না, যেহেতু সমুদ্রের পাড়ে হাওয়াটা দিচ্ছে। এই পাশে পুরো ঝাউবন, এ পাশে সমুদ্র, আর মাঝখানে এই বীজটা দেখো কি সুন্দর সোজা চলে গেছে উদয়পুরের দিকে। আমরাও টুকি টুকি পায়ে ওই দিকেই যাচ্ছি। সত্যি হেভি লাগছে, এই মাঝখানে কেউ নেই, মানে জনশূন্যহীন, একদম ফাঁকা, কি অসাধারণ লাগছে। তো এখানে ঝাউবনে যাওয়ার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি ঝাউবনের যে টিলাগুলো আছে সেই দিকে। খুব সুন্দর জায়গা একটা, চারিদিকে ঝাউবন। এখন তো আর সেরকম নেই, আমফানের পর পুরো ঝাউবনগুলো নষ্ট হয়ে গেছে। তারপর সিঁড়ি দিয়ে উঠে আমরা সাইড দিয়ে চলে এলাম। এই সোমনাথ যাচ্ছে সামনে সামনে, ঝাউবনের মাঝখান দিয়ে হেঁটে। জায়গাটা দেখো কি অপূর্ব, কি অসাধারণ, খুব সুন্দর লাগবে। দেখো চারিদিকে ঝাউবন, অপূর্ব জায়গা, অপূর্ব। এই কারণেই দীঘা এত ফেমাস ছিল ওরাই, সেটা হচ্ছে এই ঝাউবনের জন্য। দেখো ঝাউবনটা কি ঘন। এই ঝাউবনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সত্যি বন্ধুরা আমার তো হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো কিরম জায়গা দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মাঝখানে চলে এসেছি। কতটা ঘন হয়ে গেছে জঙ্গল দেখো, সেরকমভাবে রাস্তাও আর ঠিক পাওয়া যাচ্ছে না। তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জঙ্গলের ভিতর, চারিদিকে গভীর জঙ্গল। খুব একটু ভয় ভয় লাগছে, কিন্তু বেশিটা মজাই লাগছে। ভয় লাগছে শুধু পোকামাকড়ে কোথায় কি থাকবে, কিন্তু মস্তিটা হচ্ছে এরকম পরিবেশ আর পাওয়া বহুত মুশকিল। বন্ধুরা একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা যারা একদিনের জন্য জাস্ট দীঘা ঘুরতে আসতে চাও, মানে তোমরা ভাবতে হয়তো হোটেল নেবে না বা কিছু, তাদের জন্য তো আমি বলবো এই লোকাল ট্রেনের যে জার্নিটা ছিল এটা বেস্ট জার্নি। কারণ তোমরা এমন টাইমে আসবে যে টাইমে দীঘা ঢুকে তোমরা স্নান করে আদার্স জায়গাগুলো ঘুরতে পারবে। তো আমরাও সেম জার্নি করে এসেছি, লোকাল ট্রেনে জার্নি করে এসেছি। আমরা কোনো রুম নিইনি, কিছু নিইনি, কিন্তু আমরা এই যে দুপুরবেলা এসে এই যে একটা ঝাউবন, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে ঝাউবনটা, এই ঝাউবনের মধ্যে কিন্তু একটা ঘুরছি, ঠিক আছে, মানে অসাধারণ একটা হাওয়া আর যে মানে একটা অনুভূতি, খুব সুন্দর লাগছে। মানে রুম না নিয়েও ভাই যে এইভাবে ঘোরা যায়, এটা কিন্তু সত্যি মানে
অবিশ্বাস করা একটা ব্যাপার। ফুল এনজয়েবল। হ্যাঁ, তুমি যদি পার্টনার নিয়ে আসো তাহলে তোমার তো রুম লাগবে। হ্যাঁ, যদি পার্টনার নিয়ে আসো, বন্ধুরা এলে এরকম ভাবে এনজয় করতে। আর যদি আমাদের মতো দুজন কেউ আসে, আমাদের হয়তো সাডেনলি প্ল্যান হয়েছে বা আমাদের চুল দেখে তোমরা বুঝতে পারছো হাওয়াটা কতটা গতিবেগে চলছে, মানে কি ফিল হচ্ছে, মানে অসাধারণ লাগছে। যদি মনে করো যে হ্যাঁ দুজনে মিলে আসবো, ঘুরবো, কোনো হোটেল নেবো বা কিছু একদিনের টেস্ট ট্যুর, তো তোমরা এইরকম একটা প্ল্যান বানাতে পারো দীঘার জন্য। দীঘার মধ্যে এখন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম ঝাউবন দেখা যায় না, কিন্তু এই যে ঝাউবনটা তোমরা দেখছো, এটা যদি তোমরা নিউ দীঘা থেকে উদয়পুর অব্দি হেঁটে আসো, গৌরসাগর পেরিয়ে, এরকম একটা ঝাউবন তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ রাজু এখান থেকে কত সুন্দর মস্তি করতে করতে যাচ্ছে, ও ফুরফুরে হাওয়া খাচ্ছে, মানে এক কথা বলা জাস্ট অসাম। সত্যি একবার দেখো এই পুরো ঝাউবনটা দেখো। এখানে প্লাস্টিক থেকে তোমরা বুঝতে পারবে এখানে পিকনিক হয়। তো তোমরা চাইলে এখানে পিকনিকও আসতে পারো। এই জায়গাটা সত্যি অপূর্ব। আমরা আজ থেকে ধরো 30-40 বছর আগে দীঘায় যে জিনিসটা দেখতাম সেটা হচ্ছে এই ঝাউবন। তো আজ তো ওল্ড দীঘা নিউ দীঘা কোথাও ঝাউবন নেই, এই উদয়পুরের কাছে একটুখানি ঝাউবন আছে। তো সত্যি বন্ধুরা এসে এক্সপিরিয়েন্স করো, অসাধারণ। এই যে দেখো আমার দেখে বুঝতে পারছি যে কতটা হাওয়া চলছে, কতটা স্পিডে। আমার তো হেভি লাগছে সত্যি কথা। আমাদের মানে বিনা হোটেল নিয়েও যেভাবে মানে দীঘা ঘোরা যায় সেটা আমার সত্যি একদম ভালো। বিনা হোটেল নিয়ে যে এনজয় করা যায়, এইভাবে এনজয় করা যায়, এটা ধারণা করতে পারবে না। আজ আমাদের ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে এনজয় করা যায় বিনা হোটেল। তো আমরা এই বেরিয়ে পড়লাম ঝাউবন থেকে। সত্যি কথা, ঝাউবন থেকে বেরিয়ে উদয়পুরের দিকে এসেছি, উদয়পুর বিচের কাছে। এত সুন্দর স্মেল আসছে খাবারের, কি বলবো, কাঁকড়া, মাছ পোড়া, ভাজা, এগুলোর যে স্মেলগুলো আসছে অসাধারণ লাগছে। এই যে আমরা রাস্তায় উঠছি সবে, এই সমুদ্র, আর এই সেই আমাদের বিচ, যেখানে তোমরা এসে বসে জলের মধ্যে খাওয়া দাওয়া করতে পারো। এই হচ্ছে উদয়পুর বিচ। তো যারা একটু ড্রিঙ্ক লাভার আছো বা এই মানে ভাবছো একটু মস্তি করবে দীঘা আসো, তো তাদের জন্য হচ্ছে বেস্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে উদয়পুর। উদয়পুরে যদি তোমরা আসো আর একটা মাছ ভাড়া বা কোনো না খেতে বা এখানে ড্রিঙ্ক না করি, তো তোমাদের মোটামুটি আমরা যারা ড্রিঙ্ক লাভার আছে তাদের বলবো যে তোমরা অনেক কিছু কিন্তু মিস করে গেছো। তো আমি বলবো আবার উদয়পুরে আসো, এখানে ঘুরে যাও, বেস্ট জায়গা। তো দেখো রাজু এখন কি সুন্দর যাচ্ছে এগিয়ে সামনের দিকে উদয়পুর বিচের দিকে। ভাই আমার ফুল মস্তি করতে নেমে গেছে এখন উদয়পুর বিচে। দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই আমার। রাজুর জুতো এখন ভেসে গেছে বালির মধ্যে। দেখো বন্ধুরা কোথাও ঢুকে গেছে জুতো, সে বেচারা জুতো বার করতে পারছে না। আমি এখন উদয়পুর বিচে দাঁড়িয়ে আছি, একদম জলের মাঝখানে। একটু ভাটা হয়েছে সত্যি কথা, বাট ফুল মস্তি, ফুল এনজয় করছি আমরা। এদিকে চারিদিকে মিউজিক চলছে। এই সোমনাথও নেমে গেছে সমুদ্রে, দেখতে পাচ্ছ ব্যান্ড গুটিয়ে। ও ঢেউগুলো আসছে, একবার ফলো করো। তো বিকেলবেলা এখানকার ওয়েদারটা খুব ঠান্ডা, অসাধারণ সত্যি কথা। জোয়ার আসছে বলে অনেকগুলো দোকান এখানে বসেনি, মানে উপরের দিকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। বিশাল ঢেউ আসছে, বিশাল ঢেউ। ঢেউগুলোকে ফলো করো, দেখো কত ঢেউ, প্রচুর ঢেউ আসছে, প্রচুর ঢেউ। জোয়ার আসছে যেহেতু জল বাড়ছে। ভাই দেখো কি সুন্দর পরে একদম দীঘাতে এনজয় করছে। তো আমার ভাই রাজু খুব সুন্দর একদম সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ। উদয়পুরে এলে তোমরা যে স্পেশাল জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এই জিনিস। এখানে দেখো কাঁকড়া, চিংড়ি, পাবদা, ভোলা, সব রকম মাছ আছে, যেগুলো তোমরা অর্ডার করলেই বানিয়ে দেবে, বানিয়ে তোমাদের সামনে দিতে পারবে। দেখো কাঁকড়াগুলো। এখানে এলে তোমরা হালকা পাতলা ড্রিঙ্কও করতে পারবে। এই ভাইদের কাছ থেকেই তোমাদের যা প্রয়োজন সেটা অর্ডার করলে তারা এনে দেবে, এনে এখানে বসিয়ে খাইয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এর সাথে এরকম যে মাছ বলবে সেই মাছ খুব টেস্টিভাবে রান্না করে তোমাদেরকে দেওয়া হবে চাট হিসাবে, তোমরা ব্যবহার করতে পারো। এমনি খাবার খুললেও খেতে পারো। এই দেখো দিদি এখানে অলরেডি করছে নিজে হাতে, এখানে অলরেডি কাজ হচ্ছে। আপনারা কি নেবে?
এটা এটার দাম কত? 4টে 200 টাকা। 4টে 200 টাকা। তো আমরাও নিয়ে নিচ্ছি এখন। উদয়পুর এসে কাঁকড়া অর্ডার তোমাদের বললাম, এই দেখো কাঁকড়াও রেডি হয়ে গেছে, সোমনাথ অলরেডি খাচ্ছে। কাঁকড়াটা তোমাদের দেখাবো। 4টে কাঁকড়া কি অসাধারণ, 200 টাকা নিয়েছে মাত্র, কিন্তু অপূর্ব টেস্ট। কেমন টেস্ট কেমন? আর টেস্ট যেরকম উদয়পুরে পাই সেম। সত্যি কথা খুব সুন্দর টেস্ট, একটু স্পাইসি, ও মস্তি লাগছে। তোমরা এলে কিন্তু এই কাঁকড়াটা ট্রাই করো প্লিজ, উদয়পুর এলে। বন্ধুরা এই উদয়পুরে আমরা এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম, অনেক কিছু করলাম, খাওয়া দাওয়া করলাম, তো বেশ ভালো লাগলো। আর আমরা এখন উদয়পুর থেকে বেরিয়ে আমরা উদয়পুর থেকে সোজা এই যে পিছনে যে সি বিচটা দেখছো, এখান থেকে হেঁটে আমরা যাব নিউ দীঘা, এবং নিউ দীঘা থেকে আমরা যাব সোজা ওল্ড দীঘা। তো টোটাল যে জার্নিটা আছে এখান থেকে কীভাবে তোমরা হেঁটে যাবে এবং কীভাবে তোমরা এনজয় করতে হবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখি। এখন দেখতেই পাচ্ছ একটু সুন্দর সুন্দর হয়ে এসছে, মোটামুটি এখন বাজে 5:30। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর জোয়ার এসছে, আর ঢেউগুলো দেখো কি সুন্দর আসছে। আর সাইডে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে একটা, মানে ওয়েদারটা মানে জাস্ট অসাম। আমরা এখন এই যে সি বিচটা দেখছো, সি বিচের পাশ ধরে হেঁটে আমরা যাবো এখন ওল্ড দীঘা। তো রাস্তাটা ওখানে সেই রাস্তাটা অতিক্রম করতে হবে, কিন্তু এই যে রাস্তাটা যে আমরা হেঁটে যাবো তারও একটা মানে মজাটা আলাদা। তো এই হচ্ছে বন্ধু ঢেউসাগর, দেখতে পাচ্ছ তোমাদেরকে আমরা দুপুরে দেখেছিলাম যে যেটা কেমন লাইটিং জ্বলে, এই হচ্ছে ঢেউসাগর, এখানে লাইট জ্বলেছে এবং এর ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভিড়। দেখো এখন তোমরা দেখতে পাচ্ছ লোকজন ঢুকেছে, অনেক লোকজন আছে। আরে দেখো ভেতরে দেখো অনেক দোকানপাতিও আছে, প্লাস অনেক লোকজনের ভিড়ও জমেছে। তো তোমরা যদি চাও এই সময় এই ঢেউসাগরে আসতে, তো তোমরা আসতে পারো। এটা হচ্ছে নিউ দীঘা আর উদয়পুরের সি বিচের মাঝখানে হচ্ছে এই ঢেউসাগরটা। মানে এর ভেতর যদি তোমরা ঢোকো, অনেক খাওয়ার দাওয়ার দোকান থেকে শুরু করে ওই যে ঝাউবনটা আছে, তো সেই ঝাউবনের ভেতর গিয়েও তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর এখানে অনেক কাজকর্ম চলছে, যেটা তোমাদের মানে অনেক কাজ হচ্ছে, যেগুলো অনেক দেখতে ভালো লাগবে। তো যেটা আমরা তোমাদেরকে বিকেলবেলা দেখিয়েছি। ফাইনালি আমাদের সি বিচ ঘোরা হয়ে গেছে, আমরা এই সি বিচ থেকে এখন যাব করে বাস ধরতে। তো বন্ধুরা দেখলে আমরা সকালবেলা সেই দীঘা এসেছিলাম, এখনও পর্যন্ত দীঘা ঘুরলাম। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো তোমাদেরকে আমরা দেখালাম একদিনে কম খরচে কীভাবে দীঘা ঘোরা যায় বিনা হোটেল নিয়ে। আমরাও ঘুরলাম সেরকমই, একদিন সারাদিন ঘুরলাম দীঘাটা। সত্যি কথা অসাধারণ লাগলো, খুব ভালো লাগলো, কারণ সারাদিন ঘুরলাম, উদয়পুর গেলাম, নিউ দীঘা গেলাম, সন্ধ্যাবেলা ওল্ড দীঘা গেলাম, খাওয়া দাওয়া করলাম, ফুল মস্তি করেছি। তো এইভাবে তোমরাও ঘুরতে যদি চাও তো একদিনের ট্যুরে তো এসে দীঘা এরকমভাবে ঘুরে যেতে পারো। সত্যি কথা বন্ধুরা, এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা 40 টাকায় দীঘা এসেছি, তারপরে একদিন সারাদিন কিভাবে সার্ভাইভ করেছি, কিছু অল্প পয়সা নিয়ে সারাদিন ঘুরেছি। তো এটা হচ্ছে সব থেকে চিপেস্ট রাস্তা দীঘা ঘোরা। তো সেটাই তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরে একটা কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসআর টু ব্লগ। টাটা।